এনএসজি নামানো নাটকীয়তা তৈরি করার জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য এনএসজি নামানো হচ্ছে এই সন্দেশখালী ইস্যুটাকে অক্সিজেন দেওয়ার জন্য। অস্ত্র কারা রেখে গেল সেটাও দেখতে হবে, এবং এই নাটকীয়তা কারা করতে চায়, এই চক্রান্তের পেছনে তারাই আছে সেটাও দেখতে হবে। কিন্তু অস্ত্র যদি ঢুকে থাকে, পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল সেটাও আলোচনার মধ্যে থাকবে। ওনারা ভোট চলাকালীন নাটকীয়তা দেখাতে চাইছেন, দেখো কত কি হচ্ছে, এনএসজি এলো, সিবিআই এলো। আর যত এটা করবেন ততই এটা সন্দেহটা আরও তীব্রতর হবে যে কোনো না কোনোভাবে এটা একটা সাজানো ষড়যন্ত্র কিনা, কেউ বা কারা এটা রাখলো কিনা, আগে গিয়ে কে রেখে এলো তারপরেই এইসব উদ্ধারের গল্প সামনে এলো। তো এইগুলো যত ওনারা এই নাটকীয়তার উপর জোর দেবেন, তত বেশি এই কাউন্টার কোয়েশ্চেন্সগুলো কিন্তু মানুষের কাছে আসবে। এটা তার সঙ্গেও আমি বলবো, যদি এলাকায় কোনো অস্ত্র ঢুকে থাকে সেটা পুলিশেরও ইন্টেলিজেন্সের অ্যালার্ট থাকা উচিত ছিল। সেটা কোনো ক্রিমিনাল ঢোকাক বা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্রকারীরা ঢোকাক বা তৃণমূল সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য কেউ ঢোকাক, যেভাবেই হোক এলাকায় যদি আপত্তিকর অস্ত্র ঢুকে থাকে নিশ্চিতভাবে সেটা পুলিশের গোচরে থাকা উচিত ছিল। যতক্ষণ না অস্ত্রগুলো সামনে আসছে, অস্ত্রের বিস্তারিত সামনে আসছে, ততক্ষণ এর বেশি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, আমরা রাত্রিবেলা আমি আর শুভেন্দু অধিকারী গেছিলাম পিঠে বোঝা নিয়ে, গিয়ে দিলীপ ঘোষ গর্ত করে রেখেছিল আগে থেকে, রাহুল সিনহা টর্চ ধরেছিলেন, আর শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার করে একেটি করে অস্ত্র গিয়ে ওখানে লুকিয়ে রেখেছিল। আর ওটা পাশ থেকে লুকিয়ে রেখেছিল কুণাল ঘোষ, সেই বলেছে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।